আজকে শেয়ার করব কাস্টমারকে বারবার ফিরিয়ে আনার আপনার ব্র্যান্ডের দিকে ফিরিয়ে আনার 3টা ফর্মুলা। নাম্বার 1, আপনি শুধু প্রোডাক্ট সেল করতে যাবেন না, কাস্টমারকে সম্মান দিন। কিভাবে? আপনি যখন একটা প্রোডাক্ট ডেলিভারি করবেন, আপনি কাস্টমারকে জিজ্ঞেস করবেন, ভাই বা আপু, প্রোডাক্টটা কি পেয়েছেন? প্রোডাক্ট সম্পর্কে আপনার মতামত কি? এই অল্প 2টা কথা অন্য ব্র্যান্ড থেকে কিন্তু আপনাকে সম্পূর্ণ আলাদা করে দেয়। কাস্টমার কিন্তু আপনাকে এই জন্য মনে রাখে। এই জিনিসটা আমরা খুব কম মানুষ করি, যার কারণে কাস্টমার আমাদেরকে মনে রাখে না এবং সে রিপিটও হয় না। 2 নাম্বার, এটা আসলে আমাদের একটা সমস্যা। আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করতে যাই, আমরা চিন্তা করি শুধু সেল হবে, কিন্তু ভ্যালুটা কিভাবে দিব এটা জানি না। আপনি কোনো একটা প্রোডাক্ট দিলেন, বললেন খুব ইউনিক, তারপরে হচ্ছে স্পেশাল, এরকম অনেক কিছু আর কি। বিষয়টা এমন যে আপনি অনেক বেশি কিছু দেখাচ্ছেন। স্বাভাবিকভাবে কাস্টমারের মাইন্ডে আসবে, আপনি যখন এত কিছু বলছেন তার মানে মনে হয় এটা আসলে অনেক বিশাল কিছু। কিন্তু যখন সে প্রোডাক্টটা হাতে পায়, সে যেইটা আশা করেছিল সেইটা কিন্তু সে পাচ্ছে না। এই জন্যে আপনার কন্টেন্টের মধ্যে আপনি এমন শব্দ চয়ন করবেন না যার কারণে কাস্টমারের মাথায় আসে যে এটা অনেক বিশাল কিছু। নর্মাল কিছু রাখুন, যাতে সে নর্মালি চিন্তা করে, এবং যখন সে এটা হাতে পাবে তখন বুঝতে পারবে না আসলে এটা অনেক বড় কিছু। তখন কিন্তু সে আপনাকে মনে রাখবে। এবং 3 নাম্বার হচ্ছে, আমরা কাস্টমারকে জাস্ট একজন কাস্টমার হিসাবেই মনে করি, কিন্তু না, এই জিনিসটা করা যাবে না। কাস্টমার হয়তো কিছু জিজ্ঞেস করলে অটো রিপ্লাই একটা মেসেজ দিয়ে দিলাম, বিষয়টা কিন্তু এরকম করলে কাস্টমার বুঝে এইটা সবকিছু আপডেট হচ্ছে। কাস্টমার কিন্তু আপনার চাইতে বেশি চালাক। এই জন্য যে কাজটা করতে পারেন, কাস্টমারকে নিজে লিখে কিছু দিন। অটো রিপ্লাইগুলা করতে যাবেন না, একদম করবেন না তা না, বিভিন্ন ক্ষেত্রে করতে হয়, কিন্তু চেষ্টা করুন কাস্টমারকে নিজে লিখে দিতে, ধন্যবাদ, এই ধরনের ছোট্ট একটা শব্দ। এই শব্দগুলা কাস্টমারের মনে সবসময় মনে থাকে, আর এইগুলার কারণেই কিন্তু কাস্টমার আবারও আপনার কাছে ফিরে আসবে। আপনার রিপিট কাস্টমারের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। ধন্যবাদ।